আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 5.2-এর 25 নম্বর অঙ্ক থেকে। 25 নম্বর অঙ্কটা হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের অন্তর 3 সেন্টিমিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? অপর বাহু হলো একটা হবে আমাদের লম্ব আর একটা হবে ভূমি। আমরা ধরে নেই দড়ি ভূমি সমান x সেন্টিমিটার, লম্ব তাহলে হবে কোণ 3 সেন্টিমিটার, x - 3 সেন্টিমিটার, অতিভুজ সমান 15 সেন্টিমিটার। এটা আমাদের দেওয়া আছে। তো আমরা জানি কি, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। ঠিক আছে না? সমকোণী ত্রিভুজের সূত্র এটা। লম্ব হলো x - 3 হোল স্কোয়ার, ভূমি হলো x হোল স্কোয়ার, অতিভুজ হলো 15 হোল স্কোয়ার। এটা আমরা সূত্র ফেলবো a প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, x স্কোয়ার হবে 15 স্কোয়ার করে 225, x স্কোয়ার মাইনাস 3 গুণে 6x প্লাস 9 x স্কোয়ার। এটা বাম পাশে নিয়ে এসে মাইনাস 225 হবে, যোগ একটা এক্স স্কোয়ার, যোগ একটা এক্স স্কোয়ার কয়টা হয়? 2টা এক্স স্কোয়ার, বিয়োগ 6x যোগ 9 বিয়োগ 225 থাকে আমাদের বিয়োগ 216। এখন আমাদের সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 সমান 0। এখন আমাদের মিডল টার্ম করতে হবে। পূরণ করলে 108, বিয়োগ করলে হবে 3। আমরা এখানে করি 108 কে উৎপাদক করি। 1 পূরণ 108 হলো না, 2 পূরণ 54, 3 পূরণ 3 36, 4 পূরণ 27, 6 পূরণ 18, 8 যায় না, 9 যায় না, 9 পূরণ 12 পেয়ে গেলাম। 9 আর 12তে হলো আমাদের -3 হয়। তাহলে কী কী পেলাম আমরা? বা এক্স স্কোয়ার মাইনাস 12x দিতে হবে, পরেরটা হবে প্লাস 9x। ঠিক আছে, ছোটটা মাইনাস 108 বিয়োগ 3x বিয়োগ 12x, বিয়োগ 12 বেশি 12টা, এই জন্য প্লাস 9টা হয়েছে। ওইখান থেকে আমরা x কমন নিয়ে দেখবে x - 12, 9 কমন নিয়ে এখানে যে x - 12 ওইটাই হবে আমাদের এখানে মিডল টার্মের নিয়ম। এই অংশটাই এখানে হবে আমাদের। এখানে আমাদের x কমন নিয়ে থাকে x - 12, এখানে আমাদের x বাদ দিয়ে, এই যে এখানে x বাদ দিয়ে এই 9 কমন নিয়ে x - 12ই হবে। 108 কে যদি 9 দিয়ে ভাগ করি 112 হয়, এই খালি 12 হয়। তো x - 12 কমন নিয়ে x প্লাস 9 হয় x - 12 সমান 0, x সমান 12, অথবা x প্লাস 9 সমান 0, x সমান -9 গ্রহণযোগ্য না। ঠিক আছে না? আমাদের ভূমি কি মাইনাস হবে? হবে না। সুতরাং ভূমি x সমান x সেন্টিমিটার সমান হবে কত আমাদের? 12 সেন্টিমিটার। লম্ব হবে x - 3, 12 - 3, তো 12 - 3 হলো কত? 9 সেন্টিমিটার। আমাদের অপর দুইটা বাহু পেলাম হলো একটা 12 পাইছি আর একটা হলো 9। এখন আমরা 25-26 নম্বর অঙ্কটা করব। প্রশ্নটা হলো আমাদের বলছে ত্রিভুজের ভূমি, প্রশ্নটা হলো এরকম, ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার, উচ্চতা কত? আমাদের একটা ত্রিভুজের ক্ষেত্রফল 810 দেওয়া আছে, ভূমি উচ্চতার দ্বিগুণের থেকে 6 সেন্টিমিটার বেশি। উচ্চতা কত? তাহলে ধরি কি ধরবো? প্রথমে ধরি উচ্চতা সমান কি? উচ্চতা সমান 1 সেন্টিমিটার। তাহলে ভূমি হবে কি দ্বিগুণের থেকে 6 বেশি, দ্বিগুণ হলো 2x, তার সাথে 6 বেশি সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি আমরা? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ
ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হলো আমাদের 2x + 6 ইন্টু উচ্চতা হলো x। এইখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 কমন নেওয়া যায়, 2 কমন নিয়ে থেকে x + 3 ইন্টু x। এই 2 সূত্রের সাথে 2 কাটা যায়, x গুণ করা হয় x² যোগ 3 এর সাথে x গুণ করা হলো 3x। ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। আমাদের প্রশ্ন মতে এটার মান কত দেওয়া আছে? প্রশ্ন মতে x² + 3x সমান দেওয়া আছে 810। 810 বাম পাশে নিয়ে এসে আমরা মিডল টার্ম করব, -810 গুণ করলে 810 হবে, বিয়োগ করলে হবে 3। 27 আর 30, আমরা যদি 27 আর 30 গুণ করি তাহলে 810 হয়, আর বিয়োগ করলে হয় 3। তাহলে যোগ 30x দিলাম -27x। 30x থেকে 27x বিয়োগ করে যোগ 3x থাকে বা 3x থাকে। এখানে আমরা কমন নেব, কি কমন নেব? আমরা x কমন নেওয়া যায়, এখানে থাকবে একটা x প্লাস এখানে থাকবে 30। এই দুটো অংশ থেকে আমাদের এই যে x বাদ দিয়ে -27 যদি কমন নেই, তাহলে x মাইনাসে প্লাস 30 থাকবে 810 কে 27 দিয়ে ভাগ করলে। এখন আমরা x + 30 কমন নিয়ে পাবো x - 27 = 0। দুইটার গুণফল 0 আসছে, তাহলে কি করব? হয় x + 30 = 0, x - 30। এটা গ্রহণযোগ্য নয়, অসম্ভব। আমাদের ঋণাত্মক হতে পারে না উচ্চতা, অথবা x - 27 = 0, x = 27। সুতরাং উচ্চতা আমাদের সমান কি? উচ্চতা সমান x সেন্টিমিটার, সমান কত পেলাম? 27 সেন্টিমিটার। ঠিক আছে, সাতাশ নম্বর অঙ্কটা হলো ছাত্রছাত্রীদের শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, ছাত্রছাত্রী প্রত্যেকে তার সহপাঠীর সমান টাকা দেওয়ায়, সমান টাকা চাঁদা দেওয়ায় কত টাকা হচ্ছে? আমাদের 420 টাকা। ছাত্রছাত্রী ও চাঁদার পরিমাণ, চাঁদার পরিমাণ, প্রত্যেকের চাঁদার পরিমাণ। একটা শ্রেণীকক্ষে যতজন ছাত্রছাত্রী থাকে তার প্রত্যেকেই তার সহপাঠীর সমান সংখ্যক টাকা দেওয়ায় মোট 420 টাকা উঠছে। এখন আমাদের মোট ছাত্রছাত্রী কয়জন আছে, আর হলো ওই চাঁদার পরিমাণ, প্রত্যেকে কত টাকা চাঁদা দিচ্ছে সেটা। তো আমরা ধরি ছাত্রছাত্রীর সংখ্যা x জন, ধরি ছাত্রছাত্রী সমান x জন। তো একজনের সহপাঠী হলো একজন কম। আমি আমার স্টুডেন্ট, আমার যতগুলো ছাত্রছাত্রী আছে, যদি 50 জন থাকে, আমাদের ক্লাসে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে আমার সহপাঠী হলো 49 জন। একজন, আমি নিজে কিন্তু আমার সহপাঠী নয়। তাহলে আমাদের একজনের সহপাঠী হবে x - 1 জন। তো একজনে চাঁদা দেয় কত? x - 1 টাকা। মোট কয়জনে চাঁদা দিচ্ছে? x জনে। তো x জনে চাঁদা দেয় x × x - 1 টাকা, এখানে x² - x। প্রশ্ন মতে এটা সমান কত? আমাদের x² - x সমান 420 টাকা উঠছে। x² - x, এটা বাম পাশে নিয়ে এসে -420 = 0। পূরণ করলে 420, বিয়োগ করলে হবে x। 420 কত যোগ করে 1 × 420, আমাদের আসবে হলো 20 আর 21। আমরা যদি 20 আর 21 গুণ করি তাহলে 420 হবে, আর বিয়োগ করলে হবে 420। x² - 21x, -x আসছিল -21x, পরেরটা প্লাস 20x - 420 = 0। এখান থেকে x কমন নিয়ে তাকে x - 21, এই দুটো থেকে +20 কমন নিয়ে তাকে x - 21 = 0। এখানে x - 21 কমন নিয়ে তাকে x + 20। দুইটার গুণফল যদি 0 হয় তাহলে আমরা হয় অথবা করতে হবে, x - 21 = 0, x = 21, অথবা x
প্লাস 20 সমান 0, x সমান মাইনাস 20। অসম্ভব, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা মাইনাস হতে পারে না। ঠিক আছে, তো ছাত্রীর সংখ্যা সমান x জন সমান হলো আমাদের 21 জন। তো একজনের চাঁদা দেয় x মাইনাস 1 টাকা, 21 মাইনাস 1 টাকা সমান হলো আমাদের 20 টাকা। ঠিক আছে, তো মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 21 জন আছে, আর প্রত্যেকে চাঁদা দেয় হলো 20 টাকা করে। ঠিক আছে, 28 নম্বর সর্বশেষ সংখ্যাটা করবো আমরা এখন। প্রশ্নটা হলো ছাত্রছাত্রী প্রত্যেকে তাদের সংখ্যা তত ছাত্রছাত্রী থাকে, ছাত্রছাত্রী প্রত্যেকে তত পয়সা। তো এই প্রশ্নটা হলো শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী থাকে, যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে 30 পয়সা বেশি দেওয়ায় মোট 70 টাকা তো উঠল। ছাত্রছাত্রীর সংখ্যা, আমাদের একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে, মানে যত ছাত্রছাত্রী আছে তত পয়সা, তার সাথে আরো 30 পয়সা বেশি দেওয়ার কারণে আমাদের মোট 70 টাকা উঠছে। 70 টাকা উঠছে। তো ছাত্রছাত্রীর সংখ্যা কত এটা চাইছে। তো কি করবো, প্রথমে ধরি ছাত্রছাত্রীর সংখ্যা সমান কি x জন। তো একজনে চাঁদা দেয় কত, x প্লাস 30 পয়সা, কিন্তু ঠিক আছে না, যতজন আছে তার থেকে 30 পয়সা বেশি। তো আমাদের x জনে চাঁদা দেয় হলো x ইন্টু x প্লাস 30 পয়সা, x স্কোয়ার প্লাস 30 x পয়সা। এটাকে আমরা টাকা বানাতে পারি। পয়সাকে টাকা বানাবো কিভাবে, 100 দিয়ে ভাগ করে। এই পয়সাটা আমাদের 100 দিয়ে ভাগ করে, 100 পয়সা 1 টাকা, x স্কোয়ার প্লাস 30 x কে 100 দিয়ে ভাগ করে টাকা বানানো। প্রশ্ন মধ্যে এই টাকা সমান কত হবে আমাদের, x স্কোয়ার প্লাস 30 x বাই 100 সমান হবে আমাদের 70 টাকা। এই 100 আমাদের 70 সাথে গুণ হবে, x স্কোয়ার প্লাস 30 x সমান হলো 7000। 7000 টাকা বাম পাশে নিয়ে আসবো, x স্কোয়ার প্লাস 30 x মাইনাস 7000। কারণ আমাদের এটা মিলোটার্ম করতে হবে, গুণ করলে হবে 7000 আর বিয়োগ করলে হবে 30। 70 আর 100, ঠিক আছে, x স্কোয়ার প্লাস 100 x বিয়োগ 70 x। 70 আর 100 গুণ করলে 7000 হয়, আর বিয়োগ করলে হয় 30 x মাইনাস 7000। এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, x থাকে এখানে, x প্লাস 100। এই দুটো থেকে মাইনাস 70 কমন নিয়ে থাকবে x প্লাস মাইনাস মাইনাসে প্লাস 100 সমান 0। এখন 100 প্লাস 100 x প্লাস 100 কমন নিয়ে থাকে x মাইনাস 70 সমান 0 হয়, x প্লাস 100 সমান 0 বা x সমান মাইনাস 100, অথবা x মাইনাস 70 সমান 0, x সমান 70। ঠিক আছে, তো এটা তো গ্রহণযোগ্য নয়, অসম্ভব। ঠিক আছে, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যা কত হলো আমাদের, 70 জন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।